العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. الله পাকের বান্দাগণ সকলেই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এতক্ষণ যে তেলাওয়াতটা শুনলাম, এটা কি আমার বানানো? কোন নবী রাসূল বানিয়েছে? কোন ফেরেশতা জিন দানব বানিয়েছে? এটা সরাসরি আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আল্লাহর বান্দাদের মধ্যে কেউ আল্লাহর সাথে কথা বলা পছন্দ করে তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করে। কারণ কোরআন তেলাওয়াত এটা আল্লাহর সাথে কথা বলার একটা মাধ্যম। আমরা যারা তেলাওয়াত শুনেছি, তেলাওয়াত করিনি কিন্তু তেলাওয়াত শুনেছি, আমি তেলাওয়াত করে যে ফজিলত পেয়েছি, আপনারা যারা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সেই ফজিলত দান করেছেন। আল্লাহর কাছে সওয়াব ফজিলতের কোনো অভাব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন মুসলমান বান্দাবান্দি মাগরিবের নামাজের পর এই সূরা হাশরের শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করবে, সাথে সাথে প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেবেন। যখন ফজরের সময় হয় সকল ফেরেশতারা চলে যায়। ফজরের নামাজ শেষ করে কোন মুসলমান বান্দাবান্দি যদি সূরা হাশরের শেষ কয়েকটি আয়াত আবারও তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন আবারও প্রত্যেক তেলাওয়াতকারী বান্দা এবং বান্দির জন্য ৭০,০০০ রহমতের ফেরেশতা নিযুক্ত করে দেন। তিনি আরো ইরশাদ করেছেন, এই আমলের মাধ্যমে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে হাশরের মাঠে ওই সকল তেলাওয়াতকারী সূরা হাশরের আমলকারী বান্দা এবং বান্দিদিগকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবে। শহীদের মর্যাদা, এটা বিশাল একটা মর্যাদা। সেটা যদি আপনি যে কোন ধর্মযুদ্ধে শাহাদাত বরণ করেননি কিন্তু এই সূরা হাশরের শেষ কয়েকটা আয়াত নিয়মিত তেলাওয়াত করেছেন বা তেলাওয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই মর্যাদা দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, শোনা আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আমরা কি মুসলমান জাতি নাকি অন্য জাতি? মুসলমান জাতি কিনা আমরা? আমরা কোনো হিন্দু না। হিন্দু তো মাহফিলে আসতাম না। খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, আমরা কি মুসলমান? তাহলে মুসলমানের কিছু কাজকর্ম আছে না? তাহলে সেই কাজকর্মগুলো আমাদের করা উচিত কিনা? একদা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনি এত সুন্দর সুন্দর করে মানুষ তৈরি করেছেন, কিন্তু তারা আপনাকে না মানার কারণে, আপনার ইবাদত না করার কারণে তাদেরকে আপনি জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেবেন, জাহান্নামের শাস্তি দান করবেন। এই ব্যাপারে কি আপনার একটু মায়া হবে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে উত্তর দিতেন না। মুসা আলাইহিস সালামকে প্র্যাকটিক্যাল কিছু নিদর্শন দেখিয়ে তারপরে সেই উত্তর তিনি পেতেন। মুসা আলাইহিস সালাম কিছুদিন পরে যখন হাল চাষ করে সেখানে দানের বীজ বপন করলেন, সেখান থেকে দান হলো। মুসা আলাইহিস সালাম দানগুলো নিলেন এবং সেখানে কিছু বসি দান মিশ্রিত ছিল। মুসা আলাইহিস সালাম ওই ধানগুলোকে কি করলেন? হেফাজত করলেন গোলার ভিতরে। আমরা যেরকম হেফাজত করি না, ধান গোলার মধ্যে নেই না, আর বসিগুলোকে আগুন ধরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, কি করছো? তুমি তো এই বসিগুলোর পিছনে কষ্ট করেছো, সেগুলো চাষবাস করেছো, সেগুলোতে পানি দিয়েছো, এখন যে তুমি আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছ, তোমার কি একটু মায়া হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন যে সকল বান্দারা আমার কোনো কাজে আসবে না, তুমি যেরকম ওই বসিগুলোকে কাজে আসে না, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছ, আর আমি আল্লাহ যে সকল বান্দারা আমার কোনো কাজ করে নাই, আমার কোনো হুকুম পালন করে নাই, তাদেরকেও আমি আগুনে জ্বালিয়ে দেব। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা হুকুম মানার দরকার আছে কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামে যদি ঘোষণা দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। কোন বেঈমান, বিধর্মী, ইহুদি, নাসারা, কোন বিজাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে লক্ষ্য করে বলেননি। একমাত্র ঈমানদার যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মানার ইচ্ছা রাখে, যারা আল্লাহকে বিশ্বাস করে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখির নবী হিসেবে, আল্লাহর রাসূল হিসেবে মনে প্রাণে বিশ্বাস করে, তাকে মহব্বত করে, ওই সকল ঈমানদার দিগকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন যে, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল দৌত করো, তোমাদের দুই হাতের কনুই পর্যন্ত দৌত করো, তোমাদের মাথা মাসে করো, আর তোমাদের উভয় পায়ের টাকনু সহ দৌত করো। তাহলে কি করতে হবে? উজুর মধ্যে কটা ফরজ? আমরা তো নামাজের খবর নাই, আবার উজু করবো কি জন্য? যারা নামাজ পড়বে তারা না উজু করবে, যারা নামাজ পড়বে না তারা কি উজু করবে? তারা নামাজের সাথে উজুর সম্পর্ক, উজুর সাথে নামাজের সম্পর্ক, নামাজের সাথে আল্লাহর জান্নাতের সম্পর্ক। আল্লাহু আকবার। আল্লাহ পাকের বান্দাগণ, বান্দা যখন, কোন গুনাহগার বান্দা যখন কুলি করে, তার জবান দিয়ে যত সে গুনাহ করেছে, কথাবার্তা বলেছে, যে কথার কারণে সে গুনাহগার হয়েছে, তার আমলনামায় গুনাহ লেখা হয়েছে, কুলি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের গুনাহ মাফ করে দেবেন। যখন সে মুখমণ্ডল দৌত করে, তার চোখ সহ, চোখ দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন উজুর পানির বরকতে তার চোখের গুনাহ মাফ করে দেবেন। যখন সে হাতের কোন পর্যন্ত দৌত করে, এই হাত দিয়ে যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুনাহ মাফ করে দেবেন। যখন সে মাথা মাসে করে, মাথার মধ্যে গুনাহ করার চিন্তা ভাবনা মাথার মধ্যে এসেছিল, এই মাথা মাসে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার যত চিন্তা ভাবনার গুনাহ আছে সেগুলো মাফ করে দেবেন। যখন সে কানের মধ্যে হাত ঢুকায়, তখন কান দিয়ে যত সে গুনাহ করেছে, যে বেগানা মহিলার কথা শুনেছে, গান বাজনা শুনেছে, এরপরে সে কি করেছে? উজু করে ফেলেছে নামাজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই উজু করার বরকতে যখন সেই দুই হাতের শাহাদাত আঙ্গুলে কানের মধ্যে প্রবেশ করিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন উজুর পানি সামান্য কানের মধ্যে লাগার কারণে কানের গুনাহ মাফ করে দেবেন। যখন দুই হাতের যে দুই পায়ের টাকনু সহ সে দৌত করে, যে গুনার কাজের কারণে সে হাত পাকে কাজে লাগিয়েছে, গুনার কাজের জন্য, গুনার কাজ করার জন্য পা, অর্থাৎ পাকে সে কাজে লাগিয়ে গুনার কাজের দিকে এগিয়েছে, হ্যাঁ, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গুনাহ লিখেছেন। আর যখনই ওই বান্দা উজু করার সময় দুই পায়ের টাকনু সহ দৌত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উভয় পায়ের গুনাহ মাফ করে দেবে। হাতের গুনাহ মাফ, মুখের গুনাহ মাফ, চোখের গুনাহ মাফ, কানের গুনাহ মাফ, পায়ের গুনাহ মাফ। এই অবস্থায় বান্দা যে নিষ্পাপ অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, নামাজ শেষ করে যখন সে আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই প্রার্থনা, তার দোয়াকে কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে প্রার্থনা করো। কারণ বেনামাজি যদি প্রার্থনা করে আল্লাহর কাছে কোনো লাভ হবে? আমাদেরকে কি হতে হবে? নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। কারণ যে আল্লাহর কাছে হায়াত, মৌত, রিজিক, আয়, উন্নতি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চোখের মালিকানা দান করেছেন, সম্পদের মালিকানা দান করেছেন, টাকা পয়সার মালিকানা দান করেছেন, সে আল্লাহকে যদি আমি নামাজের মাধ্যমে স্মরণ না করি তাহলে কাকে করব? এজন্য নামাজের দরকার আছে কিনা? জামাতের সাথে নামাজ আদায়ের চেষ্টা করবেন, কারণ জামাতের সাথে নামাজ আদায় করলে মসজিদের সাথে সম্পর্ক থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বুখারী শরীফের হাদিস, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 দল ব্যক্তিকে আল্লাহর আরশ ও আল্লাহর নিচে ছায়া দান করবে। যেদিন আল্লাহর আরশ ও আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, তাদের মধ্যে একটি দল যাদের অন্তরটা মসজিদের সাথে টানানো অবস্থায় ছিল, মসজিদের সাথে সম্পর্ক ছিল। ফজর নামাজের পরে আবার যখন নামাজি ভাবে যে কোন সময় জোহরের নামাজের ওয়াক্ত হবে, আমি জোহরের নামাজের সময় মসজিদে গিয়ে জোহরের নামাজ আদায় করব। জোহরের নামাজের পর আবার সে চিন্তা করে আবার কখন আসরের নামাজ হবে। এভাবে মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ যদি সে নিয়মিতভাবে মসজিদে আদায় করে, মসজিদের সাথে তার অন্তরটা ঝুলন্ত অবস্থা থাকে, টানা অবস্থায় থাকে, সম্পৃক্ত থাকে। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সকল নামাজীদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে আরশ ও আল্লাহর নিচে ছায়া দান করবে। যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্য মাথার উপরে এসে পৌঁছবে, ওই যে অবস্থায় আরশ যেই হাসরের ময়দানে
কোনো বট গাছ, কোনো বিল্ডিং থাকবে না, শুধুমাত্র আরশ আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করবেন। ওই আরশ আল্লাহর নিচে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বান্দাদেরকে স্থান করে দেবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই সকল বান্দা হিসেবে কবুল করুন, সবাই আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর কাছে তাওবা করে। যারা গুনাহ করেছে এরপরে সে আল্লাহর কাছে লজ্জিত হয়, শর্মিন্দা হয়, আল্লাহকে বলে, হে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আর করব না, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। দুনিয়াতে যদি কোনো সন্তান ভুল করে, অপরাধ করে, এরপরে মা বাবার সাথে বেয়াদবি করেছে, এরপরেই কিন্তু সে যখন বুঝতে পারে এই কথা বলাটা আমার ঠিক হয়নি, এই কাজ করাটা আমার ঠিক হয়নি, আমার মা বাপ কষ্ট পেয়েছে, সাথে সাথে যদি মা বাবার পা ধরে মাপ চায়, তাহলে মা বাপ কি সন্তানকে ক্ষমা করে দেয় কিনা বলেন? দেয় কিনা? মা বাবার অন্তরের মধ্যে একটুকু মায়া আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, যে মায়ার কারণে মা বাপ সন্তানকে ক্ষমা করে দেয়। আর লক্ষ কোটি গুণ, অগণিত গুণ, কোটি কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে তার বান্দা বান্দির জন্য রেখেছে। তাহলে বান্দা বান্দিরা যখন গুনাহ করে আর ওই গুনার কথা স্মরণ করে বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, বারবার চোখের পানি ফেলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই চেহারাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দেয়। তাহলে বেশি বেশি তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। এই নামাজের মাধ্যমে আপনি তওবা করার সুযোগ আছে। নামাজ পড়লেন, সাথে সাথে আল্লাহর কাছে হাত উঠালেন, নামাজ পড়লেন, সিজদা গিয়ে আপনি আল্লাহর কাছে তওবা করলেন, নফল নামাজের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে গফুরুন, ক্ষমাশীল, একটা নাম হচ্ছে রহিমুন, অনেক বেশি দয়ালু। তাহলে আমরা কার বান্দা? আমরা কার সৃষ্টি? কে আমাদেরকে বানিয়েছেন? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে নামাজের মাধ্যমে স্মরণ করতে হবে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কারণ বেনামাজি এবং যে বেদিনের মধ্যে কোনো পার্থক্য নাই। হিন্দুরা কি নামাজ পড়ে? খ্রিস্টানকে নামাজ পড়ে? তাহলে মুসলমান হয়ে যদি মুসলমান সন্তানরা নামাজ না পড়ে, মুসলিম হয়ে সে যদি মুসলমানে করে জন্মগ্রহণ করে, নিজেকে মুসলমান দাবি করে নামাজ না পড়ে, তাহলে বিজাতির সাথে তার আর তাহলে কি আর তারতম্য হলো? ব্যতিক্রম তো হলো না। কারণ হিন্দু নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না, এরপর খ্রিস্টান নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে না। এই জন্য আমাদের কি হতে হবে? নামাজি হতে হবে। নামাজ কবুল আল্লাহ করবে না করবে সব পরের কথা, কিন্তু আপনাকে হুকুম মানতে হবে। কি মানতে হবে? হুকুম মানতে হবে। আল্লাহ পাকের বান্দাগণ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহর পাক পবিত্র বান্দাদেরকে ভালোবাসেন, যারা উজু করার সময় উজু করে ফেলে, গোসল ফরজ হলে গোসল করে ফেলে, গোসলের জন্য পানি না ফেলে তায়াম্মুম করে, পবিত্র অবস্থায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ভালোবাসেন। শুধু শরীর পবিত্র করলে হবে না, জবান পবিত্র রাখতে হবে, এরপরে নিজের টাকা পয়সার ইনকাম পবিত্র রাখতে হবে, এরপরে অন্তর পবিত্র রাখতে হবে। অন্তরের মধ্যে কারো জন্য হিংসা রাখা যাবে না, অন্তরের মধ্যে বেশি বেশি লোভ লালসা রাখা যাবে না, অন্তরের মধ্যে অহংকার রাখা যাবে না। এইভাবে অন্তর যদি পরিষ্কার থাকে, এরপরে উজু গোসলের মাধ্যমে যদি শরীর পবিত্র থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে কবুল করে নেয়। দুনিয়াতে আপনাকে কেউ মহব্বত করে না, কোন রাজা বাদশাহ মহব্বত করে না, কোন সরকার মহব্বত করে না, চেয়ারম্যান মেম্বার মহব্বত করে না, কিন্তু যে আল্লাহ আপনাকে তৈরি করেছে, আপনার রিজিকের মালিক, হায়াতের মালিক, আয়োন্নতের মালিক, ওই আল্লাহ যদি আপনাকে মহব্বত করে, যখন আপনি কবরে চলে যাবেন, তখন ওই মহব্বতের আল্লাহ আপনার কবরকে শান্তির কবরে পরিণত করে দেবে। আল্লাহ যদি কোনো বান্দার কবরের সাথে জান্নাতের সম্পর্ক করে দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য সুপারিশ করে, তাহলে তার জন্য কোনো চিন্তা ভাবনা আছে আর? এজন্য কার সাথে সম্পর্ক করতে হবে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে আল্লাহর, হে ঈমানদার বান্দাগণ, হে মুমিন বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, অর্থাৎ আল্লাহর হুকুম মানো এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হুকুম মানো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফায়াত করবে কি করবে না? আমরা যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাফায়াত নাই মানি, তাহলে সে শাফায়াত কি আমাদের কাছে আসবে? আমাদেরকে শাফায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত মানতে হবে এবং তাকে নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত করতে হবে। ইমানদারের একটা শর্ত হচ্ছে নিজের জানের চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মহব্বত করা। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা কি আল্লাহ রাসূলকে মহব্বত করেন নাই? তারা কি ইমানদার ছিলেন না? তারা কিরকম? পরিপূর্ণ ইমানদার ছিলেন। কারণ তারা তাদের জান সম্পদ, তাদের টাকা পয়সা, সব কিছু থেকে, তাদের সন্তানাদি, তাদের মা বাপ, সবাই থেকে, সকল আত্মীয় স্বজন থেকে নবী মুহাম্মদুর রাসূলকে বেশি ভালোবেসেছে।
এজন্য তারা দুনিয়াতে থাকতে অনেকেই জান্নাতের সনদ পেয়ে গেছেন। সাহাবীদের মধ্যে প্রায় প্রথমত 10 জন কি জান্নাতের সনদ পেয়েছেন। এরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছেন। তাহলে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে কিনা? কিরকম? নিজের জানের চাইতে আরো বেশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস রাওয়ায়াত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। তোমাদের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউই পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সকল মানুষ থেকে আমি নবীকে ভালো না বাসবে। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার লক্ষণ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বিড়ি সিগারেট খেয়েছেন? ধূমপান করেছেন? মদ পান করেছেন? সুদের কাজ কাবা করেছেন? ঘুষ খেয়েছেন? মানুষকে গালি দিয়েছেন? এরপর মানুষের গীবত করেছেন? মিথ্যা বলেছেন? মিথ্যা সাক্ষী দিয়েছেন? জমির আইল ঠেলে দিয়েছেন? দুধের মধ্যে পানি মিশিয়েছেন? মাফে কম দিয়েছেন? তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গুলো করেননি, আমরা এগুলো করতে পারবো না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এতিম অসহায়দেরকে সাহায্য করেছেন, বিধবা মহিলাদের খবর নিয়েছেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। যেহেতু তার স্বামী নাই, অন্য মানুষ দিয়ে হলেও তাকে সাহায্য সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, এরপরে যেই গায়ের পোশাক আদি দিয়ে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন দুঃখীদেরকে, অসহায়দেরকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে ছোটদেরকে স্নেহ মায়া মমতা করেছেন, বড়দেরকে সম্মান করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বেশি বেশি কান্না করতেন, তওবা করতেন। আমরা যদি ছোটদেরকে স্নেহ মায়া মমতা করি, অভাব ও দুঃখীদেরকে সাহায্য সহযোগিতা করি, এরপরে বেশি বেশি আল্লাহকে স্মরণ করেছেন, আমরা যদি বেশি বেশি আল্লাহকে স্মরণ করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়ি রেখেছেন, আমরা যদি দাড়ি রাখি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেসওয়াক করেছেন, আমরা যদি মেসওয়াক করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এরপরে কি করেছেন? যে মানুষের সাথে সদ্ব্যবহার করেছেন, মানুষের সাথে হাসি মুখে কথা বলেছেন। আমরা যদি মানুষের সাথে সদ্ব্যবহার করি, হাসি মুখে কথা বলি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন কারো থেকে প্রতিশোধ নেননি। আমরা যদি প্রতিশোধ না নিই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবসময় সত্য কথা বলেছেন। আমরা যদি সত্য কথা বলি, এই অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যাবতীয় সুন্নতগুলো যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করে ফেলি, তাহলে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জান্নাতুল ফেরদাউসে থাকবেন, আমাদেরকেও আল্লাহ সেই জান্নাতুল ফেরদাউসে থাকার সুযোগ করে দেবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সুন্নাত যদি আমরা বর্তমান পরিস্থিতিতে আটকে যেতে পারি, সে ব্যাপারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি ইরশাদ করেছেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শহীদ। যেই যুগে, যেই ক্ষণে, যেই সময়ে, যে অবস্থায়, যে পরিস্থিতিতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতের উপরে আমল করাটা কষ্টকর হবে, ওই অবস্থায় কোন উম্মত যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা সুন্নতকে আঁকড়ায় ধরে, তাহলে তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 শহীদের সওয়াব লিখে দেবে। এরপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর ইরশাদ করেছেন, মান আহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তিরা আমার সুন্নতকে জীবিত করবে, সে অবশ্যই আমাকে ভালোবেসে এটা করেছে। আর যে ব্যক্তি, যে উম্মত আমাকে ভালোবাসলো, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে সে আমার সাথে থাকবে। এরপরে বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, বাইনামা আনা ওয়ান নাবিয়্যু খারিজান মিনাল মসজিদ ফালাকিনা রাজুলান ইনদা সুদ্দাতিল মসজিদ ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতা সাব ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আদাত লাহা সুম্মা রাজুল ইস্তাকান ফাকালা ইয়া রাসূলুল্লাহ মা আদাত লাহা কাসিরিন সাওমিন আও সালাতিন আও সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা ক্বালা আনতা মা মান আহবাবতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, একদিন আমি এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদ থেকে নামাজ আদায় করে যখন বের হলাম, মসজিদের বাইরে আসলাম, একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করলো কাকে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করলো। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন যে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? ওই লোকটা নিশ্চুপ হয়ে গেল, চিন্তা পড়ে গেল যে আসলে আমি কি জোগাড় করেছি, আমার কি প্রস্তুতি। সে তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বেশি বেশি রোজা পালন করতে পারিনি,
অনেক বেশি বেশি আমি নামাজ আদায় করতে পারিনি, অনেক বেশি বেশি আমি দান সদকা করতে পারিনি, কিন্তু কিন্তু আমি আল্লাহকে এবং তার রাসূলকে অনেক বেশি বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, কিয়ামতের ময়দানে তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই থাকবে। আমরা যদি আল্লাহকে ভালোবাসি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে পুরস্কৃত করবেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জান্নাতের ফেরদাউসে থাকবেন, সেই জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে থাকার ব্যবস্থা করে দেবে। আল্লাহ পাকের বান্দাগণ, এই দুনিয়ার সুখ আসল সুখ নয়, এই দুনিয়ার দুঃখ আসল দুঃখ নয়, আসল সুখ এবং আসল দুঃখ হচ্ছে কিয়ামতের ময়দানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা করেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। অতএব কিয়ামতের ময়দানে যে সকল মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, কিয়ামতের ময়দানে তারাই হচ্ছে আসল পাশ করা সনদপ্রাপ্ত পুরস্কার প্রাপ্ত বান্দা বান্দি। দুনিয়াতে আপনি সুখ পেয়েছেন, শান্তি পেয়েছেন, এটা তো ক্ষণস্থায়ী। এরপরে দুনিয়াতে আপনি দুঃখ পেয়েছেন, কষ্ট পেয়েছেন, এটাও ক্ষণস্থায়ী। কিয়ামতের ময়দানে যে সকল বান্দাদেরকে বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, জাহান্নামের অগ্নিশিখা, জাহান্নামের শিকল, জাহান্নামের লোহার হাতুড়ির বাড়ি, আঘাত, এই সমস্ত শাস্তি থেকে পুজ রিজিক হবে, এরপরে গরম পানি রিজিক হবে, ওই সকল শাস্তি থেকে, ওই সকল মহা আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দা বান্দীদেরকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দিচ্ছেন, তারাই হচ্ছেন আসল সফলতা অর্জনকারী বান্দা বান্দি। আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি পরীক্ষায় পাশ করেছেন, এটা আপনার সনদ নয়, কারণ পরীক্ষায় যারা আল্লাহকে মানে না তারাও পরীক্ষা দেয়, তারাও ভার্সিটিতে পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে। দুনিয়াতে আপনি ডাক্তার হয়েছেন, না না আপনার সফলতা হয়নি। দুনিয়াতে আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, না না 10 তলা বাড়ি করেছেন, গাড়ি করেছেন, এরপরে সুন্দরী রমণী বিয়ে করেছেন, আপনার 5-7 জন 8-10 জন ছেলে সন্তান আছে, এরপরে কানিয়ে কানিয়ে জমি আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে। না 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 আপনি সফলতা অর্জন করতে পারেননি, কারণ যখন আপনি আপনার রুটা আজরাইল কবজ করে নেবে, তখন এই সকল মালিকানা আপনার আওলাদেরা দখল করে নেবে। আর আপনি যেটা দুনিয়াতে নেক আমল করবেন, ভালো কাজ করবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নাত আদায় করবেন, কিয়ামতের ময়দানে সেটাই আপনার আমার কাজে আসবে। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার সাহাবীরা, তোমরা বেহেশতের বাগানে প্রবেশ করো এখন এবং সেখান থেকে ফলমূল আহার করো। সাহাবীরা আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল, দুনিয়াতে আবার বেহেশতের বাগান কি? 7টা দুনিয়া বিক্রি করলে বেহেশতের 1 বিঘা স্বর্ণের দাম কেউ দিতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে উত্তর দিলেন, যেখানে জিকিরের মাহফিল হয় সেটাই হচ্ছে বেহেশতের বাগান। আল্লাহু আকবার। এটা কি জিকিরের মাহফিল নয়? এটা কি কোরআন হাদিসের মাহফিল নয়? তাহলে আপনারা যারা এসেছেন বেহেশতের বাগানে উপস্থিত হয়েছেন, আর আমরা জিকির আজকার যা করব, তাসবিহ তাহলিল আদায় যা করব, এরপর আল্লাহর কাছে মুনাজাত যা করব, এগুলো সবগুলো হচ্ছে বেহেশতের খাবার। আল্লাহু আকবার। কারণ এগুলোর উসিলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দিবে। আপনাকে জান্নাতের জন্য একজন ব্যক্তি যদি দুনিয়াতে একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করে খাটি দিলে, কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ফলের সারা রোপণ করে। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, উলাত তাসবিহ তাহলিলের দাম আছে কি নাই? সবাই চক্ষু বন্ধ করি, বামে স্তনে দুঙ্গিতে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কলবের তরফ মুতাওয়াজ্জিহ আছে, কালব আল্লাহ ওয়া আশওয়াজিম তরফ মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ পাকের আশওয়াজিম হইতে কাদরিয়া ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নাফিস বা জিকিরের ফায়দা মা কলব দান করুন। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একদা মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটা কালেমা তাসবিহ শিক্ষা দিন যার দ্বারা আমি আপনার বেশি বেশি প্রিয় হতে পারি। আমার আল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী বললেন, না না, আপনি তো এই কালেমা অন্যান্য নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন, অন্য আরেকটি নতুন কালেমা শিক্ষা দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা নবী বললেন, না না আল্লাহ, আমাকে অন্য কালেমা চাইতেছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেন, হে মূসা, জেনে রাখো, শুনে রাখো, 7 তবক আসমান এবং 7 তবক জমিন তুমি এক পাল্লায় দাও, আর আমার লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের কালিমাকে আরেক পাল্লায় দাও। 7 তবক আসমান এবং 7 তবক জমিনের ওজনের চেয়ে লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার ওজন বেশি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার মধ্যে 12টি হরফ আছে। কয়টি হরফ? প্রত্যেকটা হরফের জন্য আল্লাহ 1000 করে নেকি দান করেন। আল্লাহর কাছে কি নেকির অভাব আছে? বা আল্লাহর নিজের কোনো নেকির দরকার আছে? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে নেক কাজ করবে, তাসবিহ আদায় করবে, ভালো কাজ করবে, সওয়াবের কাজ করবে, এরপরে ঈমানদার ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? নেকের ব্যবস্থা রেখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দ বলে এই কালেমা শেষ করতে হয়। আল্লাহ শব্দের মধ্যে 4টা হরফ। কয়টা হরফ? প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1000 সগীরা গুনাহ মাফ করে দেন। 4টা হরফের বিনিময়ে, আল্লাহ শব্দের 4টা হরফের বিনিময়ে, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ শব্দ বলে এই কালেমা শেষ করতে হয়, 4টা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 4000 সগীরা গুনাহ মাফ করে দেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, আপনার মধ্যে 4000 সগীরা গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই জিকিরের বরকতে আপনার পরিবার পরিজনদের মধ্যে যদি কারো 4000 সগীরা গুনাহ থাকে, তাদের সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেছেন, আপনার মধ্যে আপনার পরিবারের পরিজনের মধ্যে কারো মধ্যে 4000 সগীরা গুনাহ নাই, কিন্তু আপনার জিকিরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের 4000 সগীরা গুনাহকে মাফ করে দেবে। লা ইলাহা ইল্লাল্লাহ এমন পাওয়ার, এমন শক্তি, কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নেয়, মৃত্যুর ঘাটে যদি তার কলমা মুখে দিয়ে জারি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতে প্রবেশ করাবেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ আগের থেকে অভ্যাস করা দরকার আছে কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? নেকি দান করেন এবং সগীরা গুনাহ মাফ করে ওই ব্যক্তিদেরকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে নতুন রাখো, মজবুত এবং তাজা রাখো। সাহাবীরা বলল, কিভাবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে নতুন এবং তাজা মজবুত রেখে দেবে। আমাদের টাকা পয়সা, আমাদের ঘর বাড়ি, সন্তান সন্ততি আসল সম্পদ নয়। আসল সম্পদ হচ্ছে ঈমান। আসল সম্পদ হচ্ছে কি? ঈমান। টাকা পয়সা, এরপরে সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার, পরিজন, হ্যাঁ, গাড়ি বাড়ি, এগুলো তো আল্লাহ বিজাতিদেরকে দিয়েছেন না? ইহুদি না নাসারা খ্রিস্টান, তাদেরকে আল্লাহ দিয়েছেন না এগুলা? কিন্তু তাদেরকে ঈমান দেননি। আমরা যারা আল্লাহর রহমতে ঈমান প্রাপ্ত হয়েছি, ঈমানদার হয়েছি, এই ঈমানটাকে আসল সম্পদ মনে করে আমরা যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বরকতে আমাদের আসল সম্পদ ঈমানকে মজবুত করে দেবে। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কালবের দিকে ধ্যান করি। আমি আমার কালবের তরফ মুতাওয়াজ্জিহ আমি কালব আল্লাহ ওয়া রাশওয়াতিম তরফ মুতাওয়াজ্জিহ আল্লাহ ওয়া রাশওয়াতিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসবাত মুজাররাদ জিকিরের ফয়জ আমার কালবাদান করুন। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আশহাদু আন্না কুল্লা মা'বুদিন মিন দুনি আরশিকা ইলা মুনতাহা ক্বালা রাদিনা বাতিলুন ইল্লাল্লাহ 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 illallah 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 لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله
লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ঈমান মজবুত হয়, আর ইল্লাল্লাহ জিকির করলে ইয়াকিন মজবুত হয়। কোনো কিছুর থেকে হয় না। কেউ কারো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। কোনো ঔষধ বিসুখ হলে, কেউ অসুস্থ হলে ডাক্তার কি ভালো করে নাকি আল্লাহ ভালো করে? আমাদের যে জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই, আমি যখন রোগাক্রান্ত হই, তিনি, অর্থাৎ তিনি বলতে আমার প্রভু তিনি আমাকে সুস্থ করে দেন। তাহলে যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে সুস্থ করেন, সে আল্লাহকে আমাদেরকে সুস্থ করেন না? আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ পাকের একটা নাম আছে ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, অর্থাৎ হেই রোগ সমূহের আরোগ্যকারী, রোগ সমূহ থেকে সুস্থতা দানকারী কে? আল্লাহ। তাহলে কোনো মানুষকে সুস্থ করতে পারে না। ডাক্তার ওষুধ বিসুখ এগুলো হচ্ছে কি, ওষুধ খাওয়া, পত্য খাওয়া, এগুলো হচ্ছে কি, সিরাপ খাওয়া, ট্যাবলেট খাওয়া, এগুলো সবকিছু কি মাধ্যম, এগুলো হচ্ছে উসিলা, এগুলো কি উসিলা, কিন্তু ভালো করার মালিক কে? এটা অন্তরের মধ্যে ইয়াকিন রাখতে হবে, খাঁটি বিশ্বাস রাখতে হবে। এরপরে মানুষ লাভে থাকে, লোকসানে থাকে, এগুলো কার হুকুমে হয়? আল্লাহ। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ভাগ্যলিপির মধ্যে যা কিছু আছে ভালো মন্দ, সেগুলোই আমাদের জীবনে ঘটতেছে, ঠিক কিনা? তাহলে ভাগ্যলিপি অদৃশ্য, ভাগ্যের যে অদৃশ্য লেখা, সেটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে কিনা খাঁটি ভাবে। হযরত খাজা হাসান মুইনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি ইল্লাল্লাহ জিকির করতে করতে তার ইয়াকিনকে এত বেশি মজবুত করেছেন, ইল্লাল্লাহ জিকিরের বরকতে তিনি 90 লক্ষ বিধর্মীকে মুসলমান বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সেই ইল্লাল্লাহ জিকির করলে ইয়াকিন মজবুত হয় নিয়ম অনুসারে। তাহলে ঈমান ইয়াকিন দুটোটাই প্রয়োজন, দুটোটাই কি প্রয়োজন। সবাই চক্ষু বন্ধ করি, আমরা এখন ইসমে জাত আল্লাহর জিকির করব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখিও, একমাত্র আমি আল্লাহর জিকিরের দ্বারাই, আমি আল্লাহর জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। একটা হচ্ছে শান্তি, আর একটা হচ্ছে প্রশান্তি। ক্ষুধা লেগেছে, আপনার কাছে অশান্তি লাগতেছে, আপনি খাইছেন, শান্তি পাইছেন। আপনার ঘুমের প্রয়োজন, ঘুম গেছেন, শান্তি পেয়েছেন। কিন্তু প্রশান্তি যেটা শান্তি থেকে আরো উন্নত, সেটা হচ্ছে প্রশান্তি, অন্তরের মধ্যে একটা স্বস্তি, স্বাচ্ছন্দ্য অনুভব করা। সেটা যদি পেতে হয়, তাহলে সেটার জন্য আল্লাহর জিকির লাগবে। কি লাগবে? আল্লাহর জিকির লাগবে। খাওয়া দাওয়া, ঘুম, এগুলো তো বিজাতিরা করতেছে। যারা আল্লাহকে স্মরণ করতেছে না, তারাও খাচ্ছে, তারাও এসি গাড়ির মধ্যে যে যাতায়াত করতেছে, এসি বাড়ির মধ্যে ঘুমাচ্ছে, কিন্তু তারা আল্লাহ জিকির করছে না। আল্লাহর জিকির করলে প্রশান্তি পাওয়া যায়, যে প্রশান্তিটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অন্তরের মধ্যে, জাকিরিন জিকিরকারীদের অন্তরের মধ্যে দান করেন। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনের 2 আঙ্গুল নিচে কালবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের তরফ মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব আল্লাহ পাকের আশাজিম তরফ মুতাওয়াজ্জিহ আছি। আল্লাহ পাকের আশাজিম হইতে চিশতিয়া দরগার নিসবত অনুযায়ী এক জরবি জিকিরের ফয়েজ আমার কালবে প্রদান করুন। ইয়া আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টির মধ্যে রাত ও দিনের বিভিন্নতার ভিতরে, রাত ছোট দিন বড়, আবার অনেক সময় দেখা যায় দিন ছোট রাত বড়, জ্ঞানীগণের জন্য অবশ্যই আল্লাহ পাকের অস্তিত্বের নিদর্শন সমূহ বিদ্যমান রয়েছে। জ্ঞানী কারা? যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে, আল্লাহর কথা খেয়াল করে, আল্লাহকে স্মরণ করে, এবং চক্ষু বন্ধ করে আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে একটু ফিকির করে, মোরাকাবা করে, একটু গভীরভাবে চিন্তা গবেষণা করে। হাদিসের মধ্যে এসেছে, তাফাক্কারু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 1 ঘন্টা আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কেউ যদি মোরাকাবা করে, কেউ যদি ফিকির করে, গভীরভাবে চিন্তা গবেষণা করে, তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম সওয়াব লিখে দেবে। আমরা একটু আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করব, এরপরে আল্লাহ জিকির করব। যেহেতু ফিকির এবং জিকির দুটার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। যিনি উত্তরের বাতাসকে দক্ষিণে প্রবাহিত করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি দক্ষিণের বাতাসকে উত্তরে প্রবাহিত করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি 7 আসমানকে সৃষ্টি করে স্তরে স্তরে শূন্যে সাজিয়ে রেখে দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। আল্লাযী খালাকা 7 সামাওয়াতিন তিবাকা। সূর্যের ভিতরে যিনি উজ্জ্বল কিরণ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। চন্দ্রের ভিতরে যিনি স্নিগ্ধ আলো দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়াল্লাযী জাআলা শামসা দিয়াআ ওয়াল কমারা নূরা। যিনি অসংখ্য তারকারাজি নক্ষত্র পুঞ্জি দিয়ে আসমানের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা।
যিনি গ্যালনে গ্যালনে পানি আকাশের নিচে মেঘমালা আকারে রেখে নিজের ইচ্ছা মতো জমিনে বৃষ্টি নাজিল করেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, যিনি রাহমাতুল লিল আলামিন হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমাদেরকে অহরহ রহমত করতেছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বকুল ফুলের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। গোলাপের ভিতরে যিনি সুগন্ধ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। যিনি এক ফোঁটা পানি থেকে অবয়ব মানব রূপে আমায় রূপ দিয়েছেন, তিনি হইতেছেন আমার আল্লাহ। ফালয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। না জানিতেন মা আমার, না জানিতেন বাবা, সবাই আমার মহব্বতে রাব্বি আল্লাহ কত যতনে কত সোহাগে রেখে দিলেন আমায় মাতৃ উদরে, সেই অন্ধকার কুঠরে আমার মহব্বতে রাব্বি আল্লাহ আল্লাহ আল্লাহ। সবাই একসাথে আল্লাহকে ডাকেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নামাজ পড়লে বলে নামাজি, নামাজ পড়লে কি বলে? হজ করলে, যাকাত দান করলে যাকাত দানকারী, সমাজ সেবা করলে সমাজ সেবক, হ্যাঁ, রোজা রাখলে রোজাদার। আমরা এখন এতক্ষণ আল্লাহর জিকির করেছি। কার জিকির করেছি? যারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাককে স্মরণ করে, তাদেরকে পবিত্র কালাম মাজিদ, কোরআনে মাজিদের ভাষায় বলা হয়েছে জাকিরিন। যারা আল্লাহ জিকির করে তাদেরকে কি বলে? জাকিরিন। সূরা আহজাব মনে রাখবে, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 22 পারায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি। শেষে আল্লাহ বলেছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাতি আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। নিশ্চয়ই বেশি বেশি জিকিরকারী পুরুষগণ, বেশি বেশি জিকিরকারিনী, আমাকে স্মরণকারী, আমি আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণকারী নারীগণ, পুরুষগণ, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তাদের এই জিকির করার কারণে, জিকির করার বরকতে তাদের জীবনের যাবতীয় গুনাহ আমি মাফ করে দেব এবং কিয়ামতের ময়দানে তাদের জন্য বিরাট পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। তাহলে জিকির করলে লাভ নাকি লোকসান? আল্লাহ নিজেই সূরা বাকারায় ঘোষণা দিচ্ছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করা যায়, এরপরে জবানে আল্লাহকে স্মরণ করা যায়, কাজকর্মে গুনার কাজ সামনে চলে এসেছে, আপনি আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় যদি ওই গুনার কাজ থেকে বিরত থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে সম্মানিত বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ যদি কাউকে সম্মান করে, দুনিয়ার কেউ তাকে অসম্মান করতে পারবে? আল্লাহ যদি কাউকে কোনো বান্দাকে সম্মান দেয়, ফেরেশতারাও তাকে সম্মান করে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ দুইটার সময় বেশি বেশি জিকিরকারীদের জিকির করার জন্য আল্লাহ তাগিদ দিয়েছেন, হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা অধিক পরিমাণে বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, বেশি বেশি আমার পাক পবিত্রতা বর্ণনা করো। সকালে ফজরের পরে এবং সন্ধ্যায় অর্থাৎ মাগরিবের নামাজের পরে বেশি বেশি আল্লাহ জিকির করা প্রয়োজন। এজন্য আমরা যারা যে তরিকতপন্থী আছি বা যারা কোনো বিভিন্ন দরবারে আসা যাওয়া করি, তার ফজর নামাজের পরে, মাগরিব নামাজের পরে আমরা জিকিরের সবক দিয়ে থাকি। মানুষ মনে করে যে না, মুরিদেরা জিকির করবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহকে এখানে কোনো ফিরে মুরিদকে লক্ষ্য করছে? আল্লাহ সকল ইমানদার বান্দাবান্দিদেরকে বলেছেন, তো বেশি বেশি জিকির করার অর্থ হলো
বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। বেশি বেশি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে কি করবে? স্মরণ করবে। তাফসীরে আজিজের মধ্যে এসেছে, বান্দা যখন একা একা আল্লাহকে ডাকে, আল্লাহকে একা একা স্মরণ করে, তখন আল্লাহ ওই বান্দাকে একা একা স্মরণ করে। আর বান্দারা যখন একা মাহফিল সাজিয়ে একাত্রিত হয়ে মজলিস আকারে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানে ফেরেশতাদের মাহফিল সাজিয়ে বান্দার মাহফিলকে স্মরণ করে এবং বলে, ও আমার ফেরেশতারা রে, তোমরা বলেছিলে মানুষ সৃষ্টি করলে তারা দুনিয়াতে মারামারি করবে, রক্তারক্তি করবে, কিন্তু দেখো আমার বান্দারা একাত্রিত হয়ে আমি আল্লাহর জিকির করছে, আমাকে ডাকতেছে, আমার কাছে ক্ষমা প্রার্থনা করতেছে, আমার কাছে মুনাজাত করতেছে, দোয়া করতেছে। তোমরা সাক্ষী থাকো আমার ফেরেশতা, আমি এই সকল বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি খুশি হয় না নারাজ হয়? দুনিয়ার মানুষের কাছে বেশি বেশি চাইলে মানুষ কি যায়? নারাজ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর কাছে বান্দা যখন বেশি বেশি চায়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। কারণ দুনিয়ার মানুষের ভাণ্ড হচ্ছে সীমার ভিতরে, অল্প ভান্ডার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডার হচ্ছে অসীম। আল্লাহ কোনো অভাব আছে? দুনিয়ার মানুষের অভাব দেখাতে, কিন্তু আল্লাহর কোনো অভাব। এজন্য আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? বেশি বেশি চাইতে হবে। আল্লাহ পাক তার পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। তাহলে আল্লাহর শক্তি আছে কি নাই? আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহর কাছে মুনাজাত করতে পারবো না। আমিন। আপনারা একটু দাঁড়ান, দাঁড়িয়ে কাতা সোজা করেন, এরপর এখনই মুনাজাত হয়ে যাবে। মুনাজাতের ভিতরে তবার